ফ্লপ এসভিএফ এর শাকিব খান ছাড়া কোনো গতি নেই। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো যে মেগাস্টার শাকিব খানের কাছে কেন গেলেন এসভিএফ। আমার মনে হয় কোনো প্রযোজনা সংস্থা তখনই একজন মেগাস্টারের কাছে যায় যখন সে নিজে আর কিচ্ছু করতে পারছে না, তার সমস্ত কিছু কোল্যাপস করে গেছে। তো কোথাও গিয়ে তার মানে এসভিএফের কথা যদি আমি বলি, আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যে তাদের কিন্তু প্রিভিয়াস ছবির ট্র্যাক রেকর্ড দেখো। তাদের বগলা মামা রিলিজ হয়েছে, তাদের ম্যাক্সিমাম ছবি রিলিজ হয়েছে, একটা ছবিও কিন্তু বক্স অফিসে ভালো পারফর্ম করে দেখাতে পারেনি। ইভেন কি 5 CR বক্স অফিস কালেকশনও নেই। এসভিএফের লাস্ট বিগেস্ট সাকসেসফুল, ওয়ান অফ দ্য বিগেস্ট সাকসেসফুল যাকে বলা যেতে পারে সেই ভেঞ্চার যদি হয় সেটা সোনাদা, আর তার আগে গোলন্দাজ। তা বুঝতে পারছো তো, দেবদা, আবির এরা সব হিট দিয়ে এসছে। এখন ধ্রুব ব্যানার্জিও পারছে না, যতক্ষণ না সোনাদা আসবে ততক্ষণ এসভিএফ একটা হিট পাবে না। আর যদি দশম অবতারের কথা বলি, ফ্র্যাঞ্চাইজি ভ্যালুর জোরে বেরিয়েছে, অবশ্যই ছবিটা বেরিয়েছে। সেরকমভাবেই বছরে একটা দুটো ছবি এসভিএফ বের করে দেয়, যেরকম কাবুলিওয়ালা হোক, সেটা দশম অবতার হোক। কিন্তু দেখতে গেলে মানে বড় সড়ো যে নাম্বার, মানে সেই 9-10 কোটি টাকার বক্স অফিস কালেকশন, যেটার ভিতরেও জল মেশানো আছে অবশ্যই, পুরোপুরি ফেক একটা কালেকশন আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেওয়া হয় আর কি। যদিও কোনোভাবেই সম্ভব না 9.5 কোটি টাকার কালেকশন করা। কর্ণ সুবর্ণের গুপ্তধন যে ছবিটা লাস্ট বেরিয়েছিল, তা যাই হোক, মানে মোটামুটি যে কালেকশন করেছিল ছবিটা, এই 6 কোটি টাকার মতন কালেকশন ছবিটা নিয়ার অ্যাবাউট একটা করেছিল, এরকমটাই মানে ধরা হয় আর কি। তো ধরতে গেলে 6 কোটি টাকা এনাফ, মানে একটা বড়সড় কালেকশন। আর দশম অবতারের কালেকশনটাও ফেক, তো কোথাও গিয়ে ওটাও ওই 5 কোটি টাকার আশেপাশে একটা কালেকশন করেছে, তো কোথাও গিয়ে ঠিকঠাক চলো। মানে এটা ওভারঅল যদি দেখতে যাই, তাহলে এসভিএফ কিন্তু বেশি হিট দিতে পারছে না। এসভিএফের ট্র্যাক রেকর্ডে আগে যা হিট ছিল, মানে যে ছবিতে হাত দিত এসভিএফ, সেই ছবি শোনা হয়ে যেত। কেন জানো? কারণ আমাদের এখানকার সুপারস্টারদের হাত এসভিএফের মাথার ওপরে ছিল। আমি মনে করি এসভিএফের হাত দেবের মাথার ওপরে থাকলে বা জিতের মাথার ওপরে থাকলে কিছু যায় আসে না। কারণ তুমি দেখো, আজকে জিতও সোলো হিট দিচ্ছে, চেঙ্গিজ, রাবণ, দেবদাও সোলো। দেবদা তো গোটা কেরিয়ারটাই মানে যে ছবি তার দিচ্ছে সেটাই শোনা। মানে তুমি ভাবো, মানে যে ছবি, মানে যে কোনো ছবি, সে ব্যোমকেশ হতে পারে, সে বাঘাযতীন হতে পারে, সে প্রধান হতে পারে। আগের বছরের 3টে ছবির কথা বলছি, তার আগে কিশমিশ, কাছে মানুষ, প্রজাপতি, আর কত ছবির কথা বলবো তোমাদেরকে। মানে তার আগে টনিক ছিল, তার আগে গোলন্দাজ ছিল। মানে দেখো, দেবকে হারানোর জন্যে, মানে দেবের জন্যে এসভিএফের লাভই হয়। আর মানে এসভিএফ দেবের মাথার উপরে হাত রাখেনি, দেব এসভিএফের মাথার উপরে হাত লাগে, তবে এসভিএফ সাকসেসফুল হয়। এবার আসি শাকিব খানের কথায়। বন্ধুরা, মেন যেটা বলা সেটা হচ্ছে শাকিব খান, দ্য ওয়ান অ্যান্ড অনলি বিগেস্ট মেগাস্টার ইন বাংলাদেশ, ওনার কাছে গেলেন কেন এসভিএফ? আজকে এসভিএফ ওনার কাছে গেলেন, আজকে বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে নিশোকে নিয়ে এসভিএফ ছবি করছে, আফরান নিশোকে নিয়ে। তারা দুটো ছবি, বড় ছবি লঞ্চ করেছে, কমার্শিয়াল ছবি, বড় ছবি। তো সেটা অ্যাকচুয়ালিতে কী বলো তো, সেই ছবিগুলো অবশ্যই নিশোও ভালো বক্স অফিস এনে দেবে, নিশোও ভালো কালেকশন এনে দেবে, নো ডাউট। নিশো আমার খুব পছন্দের একজন অভিনেতা এবং নিশো একজন বড় অ্যাক্টর, এটা মানতেই হবে। এবং নিশো সুরঙ্গ ছবিটাও খুব ভালো ছিল। আর আফটার সুরঙ্গ এতদিন বাদে একটা ছবিতে আসছে, তো কোথাও গিয়ে সেই ছবির তো একটা বাজ ক্রেজ হবেই। তো শাকিব খান, এই যে শাকিব খান, এই নামটার জোরে না হলে লোক আসে ভাই, এই নামটার জোরে হলে লোক আসে। আমি দেখেছি, আমি রাজকুমারের সময় দেখেছি কাতারে কাতারে লোক আসছে হলে। অবশ্যই তার সাথে একটা ভালো কনসেপ্ট, ভালো গল্প, ভালো ইম্পর্টেন্ট। কিন্তু এসভিএফ এটা বুঝে গেছে যে ইনভেস্ট করলে তাকেই ইনভেস্ট করো যাদেরকে দিয়ে বাঁচবো। কারণ ফ্লপ এসভিএফ, তারা বুঝে গেছে চিনি টু, কুলের আচার, এসব বানিয়ে আমি কিছুতেই হিট দিতে পারছি না। মানে এসভিএফ এটা চেষ্টা করছিল, উইন্ডোজ বা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স বা বেঙ্গল টকিজ, তারা যে ফরম্যাটে যেভাবে হিট দিচ্ছে সেম ফরম্যাটে হিট দেওয়ার, বাট এসভিএফ কিন্তু পারেনি সেম ফরম্যাটে হিট দিতে। যে কারণেই কিন্তু তিনি শাকিব খানের কাছে গেছেন। এবং শাকিব খানের কাছে কেন গেছেন জানো? শিওর শর্ট ব্লকবাস্টার পেতে, যে আমি যে টাকাটা লগ্নি করবো শাকিব খানের পিছনে, আমি কনফার্ম তার ডবল টাকা তুলে নিয়ে আসবো। আমার মনে হয় বাংলাদেশেও প্রত্যেকটা প্রডিউসার্সরাই এই আশাতেই বসে থাকে যে কখন শাকিব খান আমাদেরকে ডেট দেবে। আর শাকিব খান ডেট দেওয়া মানেই সেই ছবি ব্লকবাস্টার আছে। তো কোথাও গিয়ে এই কারণেই কিন্তু শাকিব খানের কাছে যাওয়া। এবং আজকে আফরান নিশোকে নিয়ে কাজ করছেন তারা, কিন্তু তারা প্রথম কেন শাকিব খানকে চুজ করলেন? তারা প্রথম কেন তুফান ছবিটাকে চুজ করলেন? তারা কেন আফরান নিশোকে নিয়েই ছবিটা করলেন না? তুফান ছবিটার যখন অফার আসে তাদের কাছে, আমি তো তাদের কাছে অফার আসেনি, তারাই অফার করেছে। তো কোথাও গিয়ে তারা যখন অফার করেছে, তারা এইরকম ধরনের ছবি অফার করলেন কেন? তারা আফরান নিশোকে নিয়েই তো ছবি করতে পারতেন পরবর্তীতে, বা চঞ্চল চৌধুরী বা মোশাররফ করিম, তাদেরকে নিয়েই ছবি করতে পারতেন। কিন্তু তারা এটা কনফার্ম জানেন যে এই ছবি বিদেশে
মাটিতে বা যে কোনো জায়গায় শাকিব খানের কিন্তু শুধু দেশে ফ্যান ফলোয়িং না, মানে বাংলাদেশে ফ্যান ফলোয়িং এমনটা নয়, বা ইন্ডিয়াতে ফ্যান ফলোয়িং এমনটা নয়, শাকিব খানের ফ্যান ফলোয়িং গোটা পৃথিবী জুড়ে। ইটালি হাউসফুল দেয় শাকিব খান অস্ট্রেলিয়া হাউসফুল দেয়, মালয়েশিয়া, মানে এই সমস্ত জায়গাগুলো, মানে যে মানে আমি এমন হয়তো কোনো দেশের নাম আমি ভুল বলছি, হয়তো দুবাই হতে পারে, এমন অনেক মানে রয়েছে, হল রয়েছে, সেই সমস্ত জায়গায় ব্যাপক ক্রেজ শাকিব খানের। তো কেন শাকিব খানের পিছনে গেছে এসবিএফ, বুঝতে পারছো তো? পুরোটাই কিন্তু বিজনেস, অবশ্যই বিজনেস, কিন্তু কোথাও গিয়ে এখান থেকে মেগা স্টারডামটাকে ক্লিয়ার করো যে ওনার কি মেগা স্টারডাম, যে আজকে এসবিএফ নিজের ইন্ডাস্ট্রি ছাড়ো, যে কোনো ইন্ডাস্ট্রি ছেড়ে তারা এখানকার ডিস্ট্রিবিউশন চেয়ে তারা শাকিব খানকেই ইনভেস্ট করতে গেছে। মানে ইনভেস্ট তারা করবে তো শাকিব খানকেই ইনভেস্ট করবে, কমার্শিয়াল ছবি তারা করবে তো শাকিব খানের পিছনেই ইনভেস্ট করবে। তারা এইটুকু বুঝে গেছে যে ওটা থেকে শিওর শর্ট হিট আছে ভাই। তারা কিন্তু একদিনে ইনভেস্ট করেনি বন্ধু, ভালো করে লক্ষ্য করে দেখলে তারা দেখেছে বাংলার মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কমার্শিয়াল মার্কেটটা কী অবস্থায় রয়েছে, এবং তারা বাংলাদেশের কমার্শিয়াল মার্কেট দেখতে যায়নি, তারা শুধু এটা দেখেছে প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড, শাকিব খানের প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড। তুমি প্রিয়তমা তুলে দেখে নাও, তুমি রাজকুমার তুলে দেখে নাও, তারা কিন্তু অনেকটা স্টাডি করেছে। এবং তার আগে লিডার আমি বাংলাদেশ হোক, গোলুই হোক, যে ছবিগুলোই হোক, প্রচণ্ড ব্যবসা করেছে, প্রচণ্ড ব্যবসা সফল ছবি সেগুলো। কিন্তু মানে শাকিব খান কেরিয়ারে কিন্তু বিশাল ফ্লপ, বিশাল ডিজাস্টার এরকম কিছু দেখেনি। এবার সেখানে একটা ভালো জিনিস এসবিএফ কী করেছে, যে এসবিএফ বড় ডিরেক্টরকে জয়েন করে দিয়েছে, শাকিব খানকে তার সাথে করছে, চঞ্চল চৌধুরী করছে, যাতে প্রজেক্ট আরও সিকিওর হয়, যাতে এসবিএফের একার ডিসিশন নয়, চরকি রয়েছে, আলফা আই রয়েছে, তো সেগুলো মিলিয়ে। কিন্তু একটা জিনিস তো তুমি ক্লিয়ার মানো যে শাকিব খানকেই কেন ইনভেস্ট করতে গেল এসবিএফ। প্রথম ইনভেস্টমেন্টটা বাংলাদেশের যখন ঢুকলো, তারা হুব্বার মতন ছবি কেন ইনভেস্ট করে না? তারা কেন করে না জানো? কারণ তারা সবার আগে বিজনেসটা চায়, আর শাকিব খানের থেকে বেশি বিজনেস এখন মানে বাংলা ইন্ডাস্ট্রিতে কারুর দেওয়ার ক্ষমতা নেই। শাকিব খান মেগাস্টার। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত পুরো এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।